সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 15টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার 5 ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এই আদেশ দেন। 2026 সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা। 2026 সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা। কুমিল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবদল নেতা তৌহিদুল ইসলামকে হত্যার ঘটনায় 6 জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এতে আরও 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 15 বছর চাকরির পর পেনশনসহ অবসরের অনুমতির সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। গাজা নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ। হোয়াইট হাউসের বাইরেও ফিলিস্তিন বিক্রির জন্য নয় স্লোগানে মুখরিত হোয়াইট হাউসের বাইরে। প্রায় 28 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার আসামি ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঢাকা নারায়ণগঞ্জ টঙ্গী সাভার নিয়ে রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ। বগুড়ার আদমদীঘি উপজেলার 2টি পেট্রোল ফিলিং স্টেশনে দখল উচ্ছেদ চালিয়ে স্থাপনা গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। হঠাৎ ডাকা এই ধর্মঘটের কারণে চরম দুর্ভোগ পড়েছেন চালক ও যাত্রীরা। স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রতি বছর বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ির আলমারিতে রক্ষিত 2টি তরবারি রহস্যজনক চুরির ঘটনায় দায়েরকৃত মামলা নিষ্পত্তি সত্ত্বেও দোতলার 201 নম্বর কক্ষটি সিলগালা অবস্থায় রয়েছে টানা 8 বছর। দীর্ঘদিন ধরে কক্ষটি তালাবদ্ধ থাকায় পর্যটকসহ বরেন্দ্র ভক্ত অনুরাগীরা অসন্তোষ প্রকাশ করেন। আর্জেন্টিনা থেকে 50,200 মেট্রিক টন গম নিয়ে এমভি এলপিডা জিয়ার নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার 5 ফেব্রুয়ারি খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেন শহরের এক সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের কামড়ে 17 বছর বয়সী কিশোরীর মৃত্যু হয়েছে। 5 সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়া এটি তৃতীয় প্রাণঘাতী হাঙরের হামলা। রাজধানীর মোহাম্মদপুরে একটি বিড়ালকে একের পর এক এলোপাতাড়ি লাথি এবং পা দিয়ে মারিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বুধবার 5 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে পিপলস ফর এনিম্যাল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নৌরিন চৌধুরী এ মামলার আবেদন করেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তবে তার দায় দেশটিকেই নিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সৌদি মালিককে নিয়ে হেলিকপ্টারে নিজ গ্রামে বাংলাদেশি। হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, 5 আগস্ট আমরা হাসিনা আর ছাত্রলীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যেসব দল রয়েছে তাদের সঙ্গে আমাদের মতে অমিল হবে, রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য হবে, আবার সেগুলো নিয়ে একই টেবিলে বসে আলোচনা করব, কিন্তু একটা জায়গা স্পষ্ট, হাসিনা ও তার ফ্যাসিবাদ যে কোনো রূপ, মতো, পথ বা কোনো মিডিয়ার মাধ্যমে পুনর্বাসন হতে দেওয়া হবে না। নওগাঁর সাপাহার সীমান্তে সিরাজুল ইসলাম নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ফিফা বিশ্বকাপ 2034 প্রকল্প বাংলাদেশিদের জন্য সুখবর দিল সৌদি আরব, নিতে চায় বহু শ্রমিক। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন জায়মা। স্বামীর পরিচয় গোপন রেখে সরকারি চাকরি, দুদকের অভিযান। আমরা কি করলাম না করলাম ভবিষ্যৎ প্রজন্ম এটা দিয়ে আমাদের বিচার করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার 5 ফেব্রুয়ারি এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির পুত্র সাফায়েত বিন জাকির গ্রেপ্তার হয়েছেন। বুধবার দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভাষা আন্দোলনের মাসে এক মামলায় বাংলায় রায় দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বুধবার 5 ফেব্রুয়ারি বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় দেন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের মধ্যে যারা বিদেশে পালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছোটন নয়, পলসমুলিকে গুরুত্ব দিলেন নারী ফুটবলাররা। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
সেই আওয়াজ আমরা উঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। মেয়েটা আগে ভালোই ছিল, এখন আমাদের হুমকি দেয়, বললেন পপির মা।